আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বরাবর নাই চলে এসেছি কৃষি ক্ষেতের কৃষি জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাগুনের গাছ, সাথে আছে সাইড দিয়ে মরিচের গাছ। তো বর্তমান প্রেক্ষাপটে বাগুনের পরিবেশ পরিস্থিতি ভালো এবং দামও ভালো। যদি ফলন ভালো হয় কৃষক ভালো দাম পাবে। তো বরাবর নাই আমি আজকে আমার এই কৃষক ভাই আনার ভাইয়ের সাথে কিছু কথোপকথন করব। আপনারা দেখতে থাকুন এবং পাশে থাকুন। আচ্ছা ভাই, বাগুনের ক্ষেত কার ভাই? এটা আমার। কতখানি বাগুন লাগাইছেন? এটাই কাটা চলে গেছে। 4 কাঠা। আর অন্যান্য জায়গা তো বাগুন আছে নাকি? বেগুন লাগাইনি, কমলা আছে। তাই বেগুনের তো গাছ মোটামুটি ভালোই লাগতেছে। প্রতি বছর যেমনি বাগুনের গাছ আমার এলাকাতে নষ্ট হয়, সেই হিসাবে এবছর তো বাগুনের গাছ ভালো, তাই না? না, নষ্ট নেই। তো বাগুন এই কবে লাগাইছিলেন? এখনো বাগুন ধরা পড়েনি? পড়লে আছে তো ওই জন্য। তাই এই যে আমাদের তার কথা বলুন। হ্যাঁ, তো বাগুন পেঁয়াজের কি অবস্থা ভাই? পেঁয়াজ লাগাইছিলেন? পেঁয়াজ আছে। পেঁয়াজ কতখানি লাগাইছিলেন? আরে পেঁয়াজ আছে মিলা। কতখানি? ওই 2.5 বিঘে। 2.5 বিঘে। তো এই যে আকাশের অবস্থা তো খুব খারাপ, পেঁয়াজ তুলছেন নাকি? না, একটু হলে। একটু পেঁয়াজ তুলতে পারেননি? না। ফলন কিরকম হয়েছে পেঁয়াজের? ফলন হবে কিছু, খারাপ হবে না। তাই, তো পেঁয়াজের দাম সম্পর্কে কিছু বলেন ভাই। দাম তো মাটি কাটা। দাম নাই বর্তমান পেঁয়াজে, এগুলো অসুবি। তাই, তো এত যে কষ্ট করি, এত টাকা পয়সা খরচ করি, যদি বাগুন করি, কৃষকের যদি কিছু না থাকে, পেঁয়াজ করি যদি কিছু না থাকে, তাহলে কৃষক কিভাবে চলবে বলেন? কৃষকের বলতে এটা রেন করতে হবে, তাছাড়া উপায় নাই। এই বিষয়ে যে কৃষকের যে এত টাকা পয়সা খরচ করি, পরিশ্রম করি, আশানুরূপ দাম না পাওয়ায় আপনি কি মনে করতেছেন? লস হবে এবছরে। লস হবে না? মানে যে পরিমাণ কৃষকের খরচ, সেই পরিমাণ তো আসলে পেঁয়াজ রসুনের দাম থাকতে হবে। দাম তাই না? কৃষক বেশি 2 পয়সা পাবি, সেই দিয়ে সংসার সংসার চালাবি। নিম্ন 2000 টাকা পেঁয়াজের দাম থাকতে হবে, তাই না? তো এখন বর্তমান পেঁয়াজের বাজার কিরকম আছে? ওই 700-800। 700-800? তাই, তাহলে কিরকম দাম থাকলে কৃষকের পড়তে হবে? 2000, 1500, 1800 নিম্ন থাকতে হবে। এরকম কাঁচা পেঁয়াজের দাম যদি এরকম থাকে, তাহলে কৃষকের লাভ হবে, তাই না? কিছু টাকা থাকবে। আর এই যে আপনার বাগুনের কিরকম দাম? বাগুনের বাগুন এখন বর্তমান 1400, 1500, 1800 এই পর্যন্ত দিচ্ছে। বাগুন, তো বাগুনের দাম তো মোটামুটি ভালোই আছে। মোটামুটি ভালো আছে। তাহলে কৃষকের খালি একটা কোনো আবাদ করলে হবে না, কৃষকের প্রতিটা আবাদ করতে হবে। মানে অল্প অল্প করে হলো বিভিন্ন রকম আবাদ করলে কেন সব রকমের আবাদ করতে হবে। সব একটা না একটা দাম পাবেই। তা আপনি একদিন বাগান তুলছেন এটিন? আমি এখনো বাগান তুলিনি, কবর শুরু করছি। তাই, না, গাছ ওই যে আপনারা যেমনটি শুনছিলেন যে আমাদের এই আনার ভাই নানান রকম আবাদ করেছে, তার মধ্যে যে বেগুন ছিল, কিছু পেঁয়াজ করেছে, কিছু আপনার রসুন করেছে, এই মোটামুটি আবাদ পানি করেছে, এভাবেই আর কি চলে। তো যে কথা বলতেছিল যে পেঁয়াজের নাকি দাম খুবই কম আর রসুনের দামও কম। এখন এরকম দাম যদি আসলে কৃষক পায়, কিংবা কৃষকের এরকম দামে যদি ফসল বিক্রি করা লাগে, তাহলে তো আসলে কৃষকের যে টাকা ব্যয় করছে সেই অনুযায়ী তো টাকা আসলে উঠবে না। সেক্ষেত্রে কৃষক অনেক আর্থিক সংকটে পড়ে যাবে। তো আমরা আশা করি যে কৃষকের এই পেঁয়াজ রসুনের দাম সামনের দিনে অনেক বৃদ্ধি পাবে এবং আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে কৃষকের ন্যায্য মজুরি, ন্যায্য দাম ফসল পানির, সেটা যদি সরকার একটু নজর দেয় সেদিকে, তাহলে কৃষক কিছুটা অন্তত হলেও বাঁচবে এবং ভবিষ্যতে আনন্দের সহিত এই আবাদ পানি করবে। তো আমি আজকে এসেছিলাম আমার এই আনার ভাইয়ের কৃষি জমিতে। তো দেখে ভালোই লাগলো, আবাদের পরিস্থিতি ভালো, বেগুনের গাছ ভালোই আছে, কিন্তু বেগুনও এখনও আশানুরূপ তেমন আসেনি খুব একটা। দু একটা করে আসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প আসছে। তো ভবিষ্যতে আশা করছে যে আরও বেশি পরিমাণে বাগুন আসবে এবং বাগুনের দাম ভালো পাবে। এই যে খুব সুন্দর বাগুন, এই বাগুনের জাত হলো কি কি বাগুন ভাই এটি? তাল বাগুন। বাগুন তো বিভিন্ন রকম হয়ে থাকে, তাই না? হ্যাঁ, যেমনটা শুনছিলেন, তাল আছে, হাগড়া আছে, নারকেলি বাগুন আছে, লম্বা বাগুন আছে, কলেজ বেগুন আছে, নানান রকমের জাত আছে। তো
তো সেই সুবাদে আনার ভাই, এটা নারকেল কি জাত ভাই এটি? হাগড়া, তালবাগুন ভাই এটি ফসল ফলন করছে। তো সব মিলে আজকে পরিবেশ পরিস্থিতি একটু মেঘলা মেঘলা, তবে আমরা তার এই কৃষি ক্ষেত পরিদর্শন করে যতটুকু ধারণা পেলাম সেটা হলো এবারকার বেগুনের গাছ ভালো আছে। প্রতি বছর যেমনি বিগত বছরে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে বেগুনের গাছ একটু বড় না হতেই হলদে হয়ে মারা যায়। এই রোগটা অনেক ছিল, কিন্তু বর্তমানে এই রোগটা একটু কম। এই জন্য কৃষক এই বাগুন চাষে আগ্রহী ছিল। বিগত বছর যদি এরকম থাকতো তাহলে তো তারা আগ্রহ হারিয়ে ফেলতো। সেই জন্য কৃষক আপাতত বাগুন চাষে আগ্রহী আছে এবং বাগুনের চাষবাস ভালোই করছে। আমাদের এলাকায় ফসল বলতে বেগুন, রসুন, মরিচ, পেঁয়াজ এগুলো বেশি করে থাকে। তো ভাই বাড়িতে যাবেন না? হ্যাঁ চলে যাবো। আবার তো খারাপ, পানি আসবেন তো। এই আজকের আপনার এই প্রতিবেদন তো সালাম খালু টিভি দেখাবো, আপনার কিরম লাগবেন? ভালো লাগবে। তাই এরকম ভাবে যদি কৃষকের মনের কথা সামাজিক মাধ্যমে তুলে ধরা হয় তাহলে তো আসলে ভালোই লাগে, তাই না? তো আমরা চেষ্টা করব প্রান্তিক কৃষক পর্যায় থেকে তাদের এই জীবনযাপন, তাদের এই কার্যক্রম, তাদের এই কৃষি ক্ষেত খামার সামাজিক মাধ্যমে তুলে ধরার। তো আপনারা পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। তো হ্যাঁ, তো ভাই এই যে আমার ইউটিউব চ্যানেল এমডি শাহিন সাইটুক বলেন সাবস্ক্রাইব করে দিতে দর্শকের। হ্যাঁ সবাই করে দিন। হ্যাঁ, আনার ভাই বলছিল যে আমার এই ইউটিউব চ্যানেল এমডি শাহিন শাহ এবং ফেসবুক পেজ সবাই একটু ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নিত্য নতুন কৃষি খামার, কৃষি ক্ষেত কৃষি ক্ষেতের প্রতিবেদন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।